খবরের এই অংশটি নিবেদন করছে হোটেল সরিতা। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমিটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা 69 জিটি রোড নিয়ার রিলায়েন্স জুয়েলস, ভাঙ্গা পাঁচিল, আসানসোল 3। ফোন নম্বর 8603249260 and 7908616425। আসানসোল পৌর নিগমের কুলটি বোরোর অন্তর্গত পানীয় জল সরবরাহ ব্যবস্থার ভাল্ব অপারেটররা সময় মতো বেতনের দাবিতে বিক্ষোভে সামিল হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা নিয়মিত সময় মতো বেতন পাচ্ছেন না। এই দাবিকে সামনে রেখে ভাল্ব অপারেটররা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, একাধিকবার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে পরিবার চালানো, দৈনন্দিন খরচ মেটাতে তারা চরম সমস্যার মুখে পড়ছেন। তাদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে নিয়মিত ও সময়মতো বেতনের প্রদানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে তারা বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন ভাল্ব অপারেটররা। এ বিষয়ে রাজনৈতিক নেতৃত্ব কি বলেছেন শোনাবো। কতজন মোটামুটি আছে? অ্যাকচুয়ালি আমরা এখানে ঘেরাও করিনি, আমরা একটা আলোচনার মধ্যে এসেছিলাম। অ্যাকচুয়াল প্রত্যেক মাসে আমাদের পেমেন্টটা ডিলে হয়, কোনো মাসে 20 তারিখ, কোনো মাসে 25 তারিখ। ঠিক আছে, আমাদের এখানে যারা ভাল্ব অপারেটরে কাজ করে তারা কেউ বড় ঘর থেকে বিলং করে না, সবাই মিডিল ক্লাস ফ্যামিলির লোক। ঠিক আছে, তো পেমেন্ট ডিলে হওয়ার জন্য আমাদের সংসার চালানোর প্রবলেম হয়। সেই কারণে আমরা আজকে সাহেবের সাথে আলোচনায় বসেছিলাম যে আমাদের পেমেন্টটা যেন 1 থেকে 7 তারিখের মধ্যে করে দেওয়া হয়। যেটা বড় চেয়ারম্যান জানেন, আপনারা তো এক মাসের পেমেন্ট এখনো পাননি। আমাদের 1 মাসের পেমেন্ট আমরা মানে অ্যাকচুয়াল আমাদের তো পেমেন্ট হওয়ার কথা ছিল 10 তারিখের মধ্যে, সেটা আমরা পাইনি। আর কন্ট্রাক্টর সাহেব বলছে যে আমি দিতে পারবো না, আমি বিল পাইনি বলে আমি পয়সা দিতে পারবো না। তো আপনারা আলোচনা করছেন, তাহলে আপনারা কি গেটের সামনে বসলেন কেন? অ্যাকচুয়াল ম্যাটার হচ্ছে, দেখুন প্রত্যেক মাসে এই জিনিসটা হলে পরে তো আমাদেরও সংসার চালানো অসুবিধা। সেই কারণেই আমরা এখানে গেটের সামনে বসে পড়ে সাহেবের কাছে। আর অ্যাকচুয়াল সাহেব আমাদের সঙ্গে মানে কোঅপারেটিভ। ঠিক আছে, উনি সব কিছুতে আমাদের সাহায্য করেন। এর আগে যে পেমেন্টটা আমরা ডিলে হচ্ছিল, সাহেব বারবার রিকোয়েস্ট করে কন্ট্রাক্টরকে পেমেন্ট দেওয়া করায়। আমরা এসেছি, আমাদের যে পেমেন্টটা আমাদের 1 থেকে 7 তারিখের মধ্যে দেওয়ার কথা, সেটা আমাদের কোনোবারে 1 থেকে 7 তারিখের মধ্যে দেয়নি। যখন এসেছি 25 তারিখ, 22 তারিখ, 20 তারিখ এরকম পেমেন্ট দিই। তারপরে যখন আমরা পেমেন্ট জন্য বললাম, তখন বলছে পেমেন্ট আমি এখন দিতে পারবো না, যতক্ষণ না আমরা পেমেন্ট পাই। ও বলেছি যতক্ষণ আমি পেমেন্ট পাই ততক্ষণ পেমেন্ট দিতে পারবো না, আমাদের ঠিকাদার। আর আমাদের যে PF, কিছু নেই। আর আমাদের যে কুলটিটা আমাদের একদিকে আলাদা করে দিই বলতে গেলে। যেমন ধরুন আমাদেরকে ঠিকাদার এন্টার করছে, বাকি যেগুলো যেমন আছে আসানসোল যেমন কর্পোরেশন আন্ডার আছে, তো আমাদের কুলটিটা কি আলাদা পড়ে আসানসোলের মধ্যে নয়? কতজন আপনারা কাজ করেন? আমরা করি 40 জন। আজকে এসে কি করলেন? প্রথমে আমরা এসে পরে এখানে সাহেবের সঙ্গে কথা বলেন, স্যারের সঙ্গে। স্যার আমাদের যথাযথ সাহায্য করেন। নেক্সট বার বা আগের বারে যখন এসেছি তখন আমাদেরকে বলেছিল সাহেব ফোন করে পরে বিকাশবাবুকে ফোন করে যে পেমেন্টটা আমাদের হয়ে যায় তার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই এসেছিলাম সাহেবের কাছে যে একটু যদি বলে দেয় বা বলে, উনি বললেন। আমরা দেখলাম আপনারা বসেছিলেন বাইরে, কেন? আমরা বসেছিলাম, আমরা 2 দিন পর সরস্বতী পূজা সিজন আছে, আর ওই পয়সা তো সরু দরকার, পেমেন্ট আমাদের হয়নি, সেই জন্য আমরা এসেছিলাম। এটা যদি না পেয়ে থাকে তো নিশ্চয়ই খারাপ। এটা সঠিক টাইমে বেতন তো দরকার আছে, এবং আমি জানি যতদূর সম্ভব তাদের খুব কম মানে মাইনা। ঠিক আছে, যে মাইনাটা পায় সেটা একদম ন্যূনতম মাইনা, সেটাও যদি সঠিক টাইমে না পায়, নিশ্চিত আমি জানি আমাদের মোটামুটি সব চেনাশোনার মধ্যেই যত আছে ভাল্ব অপারেটর, ঠিক আছে, নিশ্চিতভাবে তাদের পাওয়া উচিত সঠিক টাইমে মাইনা। এটা আমি অবশ্যই আমি জানলাম, এবং জেনে পরে অবশ্যই ডিপার্টমেন্টাল আলোচনা করার চেষ্টা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, এবং মাননীয় মহানাগরিককে নিশ্চয়ই আমি জানাবো ব্যাপারটা। ঠিক আছে, এবং আধিকারিক যারা রয়েছে নিশ্চয়ই জানাবো। শুধু এই মাসে নয়, মানে যখন মানে
প্রথম থেকেই তারা সঠিক টাইমে বেতন পাচ্ছেন বলে তাদের দাবি। আচ্ছা 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 এবং তারা বলতে গেলে শোনা যাচ্ছে তাদের মুখ থেকে যে তাদেরকে কাজ ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। সেটা কে হুমকি দিচ্ছে? আপনাদের উচ্চ আধিকারিকরা কেউ দিচ্ছেন? না, যদি এরকম কথা কেউ বলে থাকে তাহলে নিশ্চিত রূপে সেটা অন্যায়। এবং দেখা যাচ্ছে তার আরেকটা দাবি যে কুলটি বিধানসভা ছাড়া অন্যান্য যে বিধানসভায় যারা কাজ করে পাম্প অপারেটররা, হ্যাঁ। তারা কিন্তু কর্পোরেশন আন্ডার, এদিকে এখনো কিন্তু সেভাবে নেওয়া হয়নি। দেখছি সেটা এত পার্টিকুলার। দেখুন, যেহেতু জলের ম্যাটারটা, এটা দেখুন আমাদের কাছে অতটা নলেজে থাকে না, ঠিক আছে। পার্টিকুলারলি এটা জানার অবশ্যই চেষ্টা করছি। আমাদের এখানে আধিকারিক যারা রয়েছেন, চরণবাবু, এবং আমাদের আসানসোল যারা রয়েছেন উচ্চ আধিকারিক ওয়াটার ডিপার্টমেন্টের, জল বিভাগের, তাদের সঙ্গে আলোচনা করব এবং পুরো ব্যাপারটা জেনে মাননীয় মহানাগরিক মহাশয়ের সঙ্গে আমি ইনাদেরকে দরকার হলে সাথে নিয়ে আলোচনা করব। ছবি তুলে কেন তুলব না? ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমেটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা 69 GT Road near Reliance Jewels, Bhanga Pachil, Asansol 3. Phone number 8603249260 and 7908616425.